আজকের এই সভার বিষয়বস্তু অত্যন্ত সময়োপযোগী। পশ্চিমবঙ্গ আজ এক নতুন রূপান্তরের দোরগোড়ায় দাঁড়িয়ে। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের রাজ্য আজ বিনিয়োগ, উদ্ভাবন এবং সর্বজনীন উন্নয়নের অন্যতম আদর্শস্থল হয়ে উঠেছে। বন্ধুগণ, শহরায়ন আর ব্যবসার বৃদ্ধি একে অপরের পরিপূরক। পশ্চিমবঙ্গ আজ এক নতুন সম্ভাবনার দোরগোড়ায় দাঁড়িয়ে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই রাজ্য বিনিয়োগ, উদ্ভাবন এবং সর্বজনীন উন্নয়নের অন্যতম আদর্শস্থল হয়ে উঠেছে। শুক্রবার ব্যবসায়ী বাঙালি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বার্ষিক বিজনেস কনক্লেভ উত্তরণ 2026-এর বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। একই সঙ্গে তিনি বলেন, শহরায়ন আর ব্যবসার প্রসার একে অপরের পরিপূরক। তার কথায়, আধুনিক পরিকাঠামো এবং পরিচ্ছন্ন পরিবেশ তৈরি হলে তবেই বাণিজ্য ও শিল্পের অগ্রগতি সম্ভব হয়। তাই আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকাঠামো সমৃদ্ধ শহর গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য। অগ্নিমিত্রা পাল আরও জানান, সরকারের মূল নীতি হল হস্তক্ষেপ কম, পরিষেবা বেশি। নগরায়ন ও পৌর বিষয়ক দপ্তরের মন্ত্রী হিসেবে আমার দায়িত্ব হলো এমন শহর ও নগর গড়ে তোলা যেখানে ব্যবসা সহজে বাড়তে পারে। আমাদের কাজের অন্যতম দিকগুলি হল ব্যবসা করার সহজীকরণ ও শহরের পরিকাঠামো বৃদ্ধি, বিল্ডিং প্ল্যান অনুমোদন, ট্রেড লাইসেন্স, পৌর পরিষেবা সবকিছু আমরা ডিজিটাল মাধ্যমে নিয়ে আসছি। আমাদের লক্ষ্য সরকারের হস্তক্ষেপ কম, পরিষেবা বেশি। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, বাংলার অর্থনীতির মূল ভিত্তি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা। সেই কারণে উদ্যোক্তাদের পাশে থেকে প্রশাসনিক প্রক্রিয়া আরও সহজ করার উপর জোর দিচ্ছে সরকার। শুধু তাই না, নগর পরিষেবা উন্নয়নের কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, ইতিমধ্যেই স্বচ্ছ অ্যাপ চালু হয়েছে। অ্যান্ড্রয়েড ফোনে এই অ্যাপ ডাউনলোড করে জল জমে থাকা রাস্তার পাশে বেআইনি পার্কিং কিংবা নির্মাণ সামগ্রীর অবৈধভাবে রাস্তা দখল করে রাখার ছবি আপলোড করলে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবস্থা নেবে পুরসভা। যা আমরা ইতিমধ্যেই শহরকে সুন্দর করে তোলা, আবর্জনা মুক্ত করে তোলার জন্য আমরা স্বচ্ছ অ্যাপ এনেছি। আপনার যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে আপনি স্বচ্ছ অ্যাপ ডাউনলোড করতে পারেন, যেখানে জল জমে রয়েছে এবং আমরা কিছু ইনোভেটিভ সেকশনও আনছি। আবর্জনা এবং জল জমে থাকার সাথে সাথে রাস্তার পাশে ইলিগাল পার্কিং এবং কেউ বাড়ি বানাচ্ছে, তার পাথর, বালি, সুরকি সেগুলো রাস্তার ওপর ফেলে রাখা হয়, যেটা একেবারেই অ্যালাউড নয়। সেইটার বিষয়েও যদি জানাতে চান, তাহলে স্বচ্ছ অ্যাপের মাধ্যমে ছবি তুলে যে সাবমিট করবেন, 2 ঘন্টার মধ্যে পৌরসভা এসে সেটা পরিষ্কার করে দিয়ে যাবে। মন্ত্রী আরও বলেন, বাংলার আসল শক্তি হলো বাংলার মানুষ। বাঙালিরা গভীর সৃজনশীলতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে যুগ যুগ ধরে বিশ্বের দরবারে এক বিশেষ স্থান অর্জন করেছে। কার্যত সেই কথাই তুলে ধরেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বাংলার আসল শক্তি হলো এখানকার বাংলার মানুষ, পরিশ্রমী, সৃজনশীল ও উদ্যমী। ব্যবসায়ী বাঙালি সমাজ যুগ যুগ ধরে শুধু বাংলার নয়, সারা দেশে বাণিজ্যের ধারা বজায় রেখেছে এবং সারা পৃথিবীতে উচ্চ থেকে উচ্চ স্থানে বাঙালি পৌঁছেছে। বাঙালি উদ্যোগপতিদের ফেরাতে সচেষ্ট বিজেপি সরকার ইতিমধ্যেই অনেক যোগাযোগ করেছেন বলে জানান শিল্পমন্ত্রী তাপস রায়। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, বাংলার পরিকাঠামোগত উন্নয়ন, বিকাশ ও শিল্প সমৃদ্ধিতে ব্যবসায়ীরাও সমান অংশীদার।
দায় দায়িত্ব তাদেরও নেওয়া উচিত। বঙ্গ সন্তানেরা রয়েছে, আমার বাঙালি ভাইরা বন্ধুরা রয়েছে, আমেরিকা থেকে এসেছে, দুবাই থেকে এসেছে, আরো বিভিন্ন দেশ থেকে, এবং আমি যেটা চেষ্টা করছি যারা চলে গেছিল তাদের ফিরিয়ে আনতে, যে তোমরা ফিরে এসো এবং তোমাদের সম্প্রসারণ করো এই পশ্চিম বাংলায় এবং নতুন শিল্প গড়ে তোলো। সরকার আর এবং এই ব্যবসায়ী সম্পর্কটা হবে, তারাও অংশীদার, তারা পশ্চিমবাংলার উন্নতির, পশ্চিমবাংলার শিল্প সমৃদ্ধির এবং কর্মসংস্থানের তাদেরও দায় দায়িত্ব রয়েছে। সুতরাং সেইভাবেই তাদের দেখা উচিত, তাদের সম্মান করা উচিত, এবং তারাও এই উন্নয়নের, এই বিকাশের দেশ বিদেশ থেকে 250-র বেশি প্রতিনিধি, শিল্পপতি এবং নীতি প্রণেতারা এই সম্মেলনে অংশ নেন বার্ষিক বিজনেস কনক্লেভ উত্তরণ 2026-এ। এদিনের অনুষ্ঠানে স্পষ্ট হয়েছে, সরকার শুধু শুনছে না, সমস্যার সমাধানেও দ্রুত পদক্ষেপ করছে। কলকাতার পরিকাঠামো উন্নয়ন ও নতুন ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনার কথাও উঠে আসে অগ্নিমিত্রার বক্তব্যে। সব মিলিয়ে শিল্প বান্ধব পরিবেশ গড়ে তুলে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ডাবল ইঞ্জিন সরকার। ক্যামেরায় জাকি সিং এর সঙ্গে রশ্মি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।